আসলাম ভাই, আসলাম ভাই ঘরে আছেন? আসলাম ভাই। দাদু ভাই, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? দাদু ভাই, জন্মদিন উপলক্ষে তুমি গ্রামের সবচেয়ে দরিদ্র এবং অবহেলিত লোকদেরকে খাওয়াতে চেয়েছিলে না? বর্তমান সময়ে উনি হচ্ছেন সবচেয়ে দরিদ্র এবং অবহেলিত ব্যক্তি। তবে উনি ছিলেন একসময় আমাদের এই গ্রামের সবচাইতে প্রতাপশালী এবং বড়লোক বাবার সন্তান, আসলাম খন্দকার। কেমন আছেন আসলাম ভাই? দাদু ভাই, এই নাও খাবারটা, তুমি ওনার হাতে দাও। আসলাম ভাই, ও আমার নাতনি, আজকে ওর জন্মদিন, ওকে একটু দোয়া করে দিন। দাদু ভাই, ওনার এই অবস্থা কি করে হলো? উনি পাগল হলো কি করে? না দাদু ভাই, উনি পাগল না, জীবন ওনাকে ক্ষমা করেনি বলে আজকে ওনার এই অবস্থা। ভাই, বাড়ি আছেন ভাই? কিরে, তোরা এই সময় আমার বাড়িতে কি হইছে? ভাই, অনেকদিন পরে এলাকায় একটু যাত্রাপালার আয়োজন করতে চাইছিলাম আর কি। আরে সাবাস বেটা, এতদিন পর একটা কামের কাম করছস, এখন আমার কি করতে হইব? আপনি তো আমাদের অনুষ্ঠানের সভাপতি, আপনি ছাড়া আর কে আছে আমাদের বলেন? কয় টাকা লাগবে? ভাই, আপনার কাছে কি টাকা চাইয়া নিতে পারি? আপনি খুশি হয়ে যেটা দিবেন ওইটাই। আচ্ছা, তোরা খাড়া, আমি দেখতেছি। আব্বা, আব্বা, কি রে, এত চেঁচামেচি কেন? আব্বা, আলমারি থেকে 20,000 টাকা দাও তো। আমার কাছে টাকা পয়সা নাই রে। টাকা লাগবে, টাকা দিবা। কই থেকে দেবো? কালকে যে ব্যাংক থেকে টাকা তুলছো সেই খবর কিন্তু আমি জানি। যাও টাকা নিয়ে আসো। দেখ, টাকা পয়সা অপচয় করা কিন্তু ঠিক না। আব্বা, জ্ঞান দিও না তো, তোমার তো কয়েও লাভ নাই, চাবি তো তোমার কাছে থাকে না। সুমি, সুমি, আমার ডাকতেছো? যাও আবার আলমারি থেকে 20,000 টাকা নিয়ে এসো। এত টাকা দিয়ে তুমি কি করবা? তোমারে কইতে হইব কি করুম, যাও টাকা নিয়ে এসো, যাও। বাবা রে, 5,000 টাকা দিলে হয় না? তোমার আমি কেন পছন্দ করি না বুঝতে পারছো? বয়স হইছে আব্বা, এখন অন্তত কিপটা পিটা বাদ দাও। এই সুমি, এই ধর, এনে 20,000 টাকা আছে, যা আয়োজন কর। আর আয়োজনে যেন কোনো কমতি না থাকে। তোরা চায়ের দোকানের পাশে খাড়া, আমি আইতেছি। আমি একটু বাইরে গেলাম, আমার আইতে দেরি হইব। বৌমা, আর একটু বোঝাও, এভাবে টাকা পয়সা খরচ করলে ভবিষ্যৎবাণী হওয়ার অন্ধকার। আমি আপনার পোলারে কি বুঝাবো আব্বা?
আপনার পোলা কি আমার কথা শুনে? আমি অনেক কষ্ট করে এই টাকা পয়সা ইনকাম করছি, যা কিছু আমি কামাই করছি সব কিছু কিন্তু আমার ছেলেই পাবে। কিন্তু ও যেভাবে অপচয় করতেছে, নষ্ট করতেছে, আমার তো ভয় লাগে বৌমা। আমি যদি না থাকি তখন তো ওর ভবিষ্যৎ অন্ধকার। মারে, একজন স্ত্রী পারে স্বামীকে কন্ট্রোলে আনতে। আব্বা, আমি তো চেষ্টা করি, কিন্তু আপনার পোলাই তো আমার কোনো কথাই শুনে না। শুনবো, যেদিন আমি থাকুম না সেদিন বুঝবো। খাওয়ার রাস্তা কি ব্যাপার? তুমি ভাতের থালাটা এমনি ছুঁড়ে ফেলাইলা কেন? জানো না গরু গোস্ত ছাড়া আমি ভাত খাই না। এই বাড়িতে প্রত্যেক বেলা গরু গোস্ত রান্না হইব। তাই বললা তুমি ভাতের থালাটা এমনি ছুঁড়ে ফেলাইবা? তুমি জানো এই দুনিয়াতে একটা দানা ভাতের জন্য মানুষ কত কষ্ট করে? এসব জ্ঞান মার্কা কথা আমার বিরক্ত লাগে। আমি যা বলছি তাই, এই বাড়িতে প্রত্যেক বেলা গরু মাংস রান্না হইব। তুমি যে কথা কইতেছো, প্রত্যেক বেলায় গরুর মাংস খাইলে রাজার ভান্ডারও ফুরায় যাইব। বেশি কথা বলো কেন? যাও গরু মাংস রান্না করো, আমি বাজার থেকে আইতেছি। বুঝলাম না, এমন করার কি আছে? রাইতে রান্ধুম নেই, এখন যা আছে হেঁটে দিয়ে ভাত খেয়ে যাও। আমি যেইটা কইছি সেটা করো। লোকটারে নিয়া না আমি আর পারি না। দেখো তুমি যা শুরু করছো না, এই ভাতের অভিশাপে তুমি ভাতের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যায় ঘুরবা। রিজিক নষ্ট করতেছে। দাদু ভাই, ওনার এত কিছু থাকার পরেও ওনার এই অবস্থা কেন? দাদু ভাই, ওনাকে ওনার মতো খেতে দাও। আমার সাথে বাড়িতে চলো, আমি তোমাকে সব বলছি। আসো। আরে ছোট ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো দেখাই যায় না আজকাল, কই থাও? ভাইয়া আমি তো আসলে এখন ঢাকাতে থাকি। ও, তাহলে তো খুবই ভালো। কিন্তু এলাকায় আইতে হইব না, গ্রামের মানুষের খোঁজ খবর নিতে হইব। আচ্ছা, কি চা খাইবা, দুধ চা না রং চা? না না ভাইয়া, আমি আসলে এখন এসব রং চা দুধ চা খাই না, আমি খাই ক্যাপাচিনো। ক্যাপাস কি? এটাও এক ধরনের চা, মানে বিদেশি চা, ফরেন চা, এসব গ্রামে পাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার কি খাওয়াবো? এই কি করতেছো আজকাল? ভাইয়া আমি তো একটা বিরাট কোম্পানিতে ব্যবসা শুরু করছি। কোম্পানিতে ব্যবসা মানে? কি কোম্পানি? MLM। MLM মাল লাগাইলে মাল মানে? মানে আমাদের এই কোম্পানিতে আপনি যত মাল, মানে যত টাকা ইনভেস্ট করবেন, মাত্র 2 মাস যেতে না যেতেই টাকা হয়ে যাবে আপনার ডবল। এই ধরেন আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন, এই টাকা দিয়ে আমরা কক্সবাজারে লাগাবো, কি গাছ লাগাবো। এই কক্সবাজারে গাছ লাগানোর পরে দিনে দিনে এই গাছ যত আস্তে আস্তে বড় হবে, আপনার টাকাও তত আস্তে আস্তে বাড়তে থাকবে। এই হলো আমাদের কোম্পানির মূল উদ্দেশ্য। কি কর? জি ভাই, আপনি চাইলেই কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। এই যে আপনি আপনার মূল্যবান টাকা আথারে পাথারে খরচ করেন, আথারে পাথারে খরচ না করে আমাদের এই MLM কোম্পানিতে খরচ করলে কিন্তু টাকা মাস গেলে ডবল। ও আচ্ছা, আমি তো আসলে ব্যবসা বুঝি না। আচ্ছা ঠিক আছে, আইসো একদিন বাড়িতে। কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমি আমার ব্যবসার কাগজপত্র নিয়ে একদিন আপনার সাথে দেখা করবো। আপনি বললেন কবে কোন সময় আসতে হবে, আপনি আমাকে বললেন, আমি সময় মতো চলে আসবো। আর ভাইয়া
আমার আসলে না আজকে 3-4টা ফরেন ক্লায়েন্ট আছে, যদি পারমিশন দেন তাহলে আজকের মতো আমি উঠি। আচ্ছা ঠিক আছে, যাও যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে চাচি ঢাকায় থাকি তো এজন্য আর আসা হয় না, বুঝছেন কাজের যে পরিমাণ চাপ। তবে চাচি আপনার দোকানের চাটা কিন্তু অনেক মজার, এই চাটা খুব মিস করি। ঠিক আছে চাচি, থাকেন তাহলে, আসি। চাচা চা খাবেন? এই রে বুড়া মানুষ। চাচি একটা চা দেন তো। কি রে মা, অনেক রাত হয়ে গেছে, জামাই বাবাজি তো এখনো আইলো না। আর তোর আব্বা এদিক দিয়ে আমার ফোন দিয়ে পাগল বানায় ফেলাইলো। আর জানোস কি কয়, কি ব্যাপার মায়ের বাড়ি গিয়ে কি আমার ভুল গেছো নাকি? আমিও কইছি জামার লোকে দেখা না করে আমি যাবো না। তুই ক একটা দিন সংসারে না থাকলে কি এমন হয়? যা কইছো ঠিকই কইছো। আব্বারে কই আমার বাড়িতে 2-1 দিন এসে থাকতে পারো না? হ্যাঁ, কি হয় থাকলে? মা জামার একটা কল দিয়ে ক যে আমি আইছি, তাড়াতাড়ি চলে আইব। তারে ফোন দিয়ে কি কোনো লাভ আছে? হে কি আমার ফোন ধরবো? হে আছে তার বন্ধু বান্ধব নিয়ে মজ মাস্তিতে। সংসার ধর্মের কথা কি তার চিন্তা আছে নাকি? গ্রামের মানুষের কার কোন সমস্যা কি সমস্যা এগুলা নিয়ে খালি দৌড় পারে। কি করবো, নিজের তো কোনো কাম কাজ নাই, খালি টই টই কইরা ঘুরে। আর বাপের তো আছে আড়ালা টাকা, খালি বাংতাছে আর উড়াইতাছে, বাংতাছে আর উড়াইতাছে। আরে তাতে কি হইছে, তোরই তো লাভ। তুই এক কাজ কর, কিছু টাকা পয়সা সরায়া তুই নিজের নামে গয়না কাটি করে ফেলা। জামাইয়ের তো অঢেল টাকা উড়াই না হাত, আর কিছু জমি জমা নিজের নামে লেখা নে, তোরই ভালো হইব। তুমি যে কি কও না মা। আমি যা কই ঠিক কথাই কই, আমার কথা তো এখন বুঝবি না, সময় থাকতে বুঝা নে, আখেরে নিজেরই লাভ হইব। আম্মা শুনো, আমার শ্বশুরের নামে যা জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে সবই তো আমার স্বামী। আমার স্বামীর থাকা আর আমার থাকা তো একই কথা না, এটা আবার আলাদা করে লেখা নেওয়ার লাগবে না। শোন, তোর থেকে না বয়সটা আমার বেশি, পুরুষ মানুষের না কোনো বিশ্বাস নাই। এই যে তোর বাপের যা সয় সম্পত্তি আছে সব তো আমার নিজের নামে লেখা নিছি, যদি তা না নিতাম না কানা করিও থাকতো না। শোনো আম্মা, তুমি না আমার এগুলা কুবুদ্ধি দিও না। হ্যাঁ, তোমার কথা শুনে আমার এখন কি মনে হইতেছে জানো, সেসব মায়াগর সংসার ভাঙে, এই যে তোমাগর মতো মায়ের কুবুদ্ধিতে ভাঙে। মানে তুই আমারে কি কইলি? আমি তোরে কুবুদ্ধি দেই? তুই মাইয়া হইয়া আমারে এত বড় কথাটা কইয়া ফেলাইলি? ঠিক আছে, আমি তোর সংসার আর একদিনও থাকবো না। এই মুহূর্তে আমি যাবো না, তোর সংসার ছাড়া আমি এখনই চলে যাবো। আম্মা থামো তো, আমি কথাটা অমনে কই নাই। শিরে কি মুসিবতে আছি, নিজের মাইয়া এত বড় কথাটা কইল। আরে আমি অমনে কই নাই। দাদু ভাই, এরপরে কি হলো? এরপর আসলাম খন্দকারের বাবা শরীফ খন্দকার মারা গেলেন। আর শরীফ খন্দকারের মারা যাওয়ার পর আসলাম খন্দকার ভোগ করতে থাকলেন জীবনের আসল স্বাদ। সুমি, সুমি, আরে সুমি, দুপুর হয়ে গেছে, ভাত দাও। ওরে নবাব জাদারে, কই থেকে আইছো তুমি? হ্যাঁ, তার বাদ দিতে হইব। এই তোমার কি খাওয়া দাওয়ার কোনো কাম নাই? সারাটা দিন এলাকার মধ্যে টোটো করে ঘুরে বেড়াও। এই তুমি জমি বিক্রি করছো কি জন্য? আমার একটাবার জিজ্ঞাসা করছো? জমি বিক্রি করলে তোমার জিগাইতে হইব? এমনি জমি বিক্রি কইরা কয়দিন খাইবা? কয়দিন খাবো মানে? আরে আমার বাপের কি জমি জমা কম? শোনো একটা কথা কই, বৈশা খাইলে রাজার ভান্ডারও ফুরাইয়া যায়।
তুমি যেমনে জমি বিক্রি করা শুরু করছো, কয়েকদিন পরে ভিটা বাড়ি বিক্রি করা ছাড়া অন্য কোনো জমিও খুঁজে পাবে না। আরে বাবা, তোমার কি জমি বিক্রি করা ছাড়া অন্য কোনো কাজ নাই? কি করবো? কি করবা মানে? যদি কোনো কিছু করতে না পারো তাহলে যাই দোকান দাও সব। দোকান দিব আমি? আরে আমার লগে কোনোভাবে দোকান যায়? তুমি আমার আজকে থেকে চিন্তাছো? গলা জোর বাইরে গেছে না তোমার? উফ আল্লাহ, কারে আমি কি বুঝাই? মানুষে যা কয় ঠিকই কয়, তুমি একটা অকর্মা। আমরা কাটে টেকি আমার দেখি কিছু হইব না না? না। ছোট ভাই, ভাইয়া, তোমার আমি যে কারণে ডাকছি, ওই যে তুমি একটা কি ব্যবসার কথা কইছিলে না, কি একটা MLM কোম্পানি, ওটার কি অবস্থা? ভাই ওই ব্যবসা তো আর মাটিতে নাই, একদম আসমানে উঠতেছে ভাই। কয়েক মাসের মধ্যে দেখবেন এই দেশের মধ্যে আর কোনো দরিদ্র বেকার নামের কিছুই থাকবে না। কি কও? আচ্ছা, ওই যে আমি একটু ব্যবসায় ইনভেস্ট করতে চাচ্ছিলাম, কত কেমন কি করতে হইব? ভাই আমি তো আপনাকে বলছি, এই ব্যবসায় আপনি যেই টাকা ইনভেস্ট করবেন 2 মাসের মধ্যে টাকা একদম ডবল ব্যাক পাবেন ভাই। আর আপনি চাইলে এই আসল টাকাটা রেখে প্রত্যেক মাসে মাসে কিন্তু ইন্টারেস্টও তুলতে পারেন। আরে না, একেবারে টাকা তোলার কি আছে, আমার তো টাকা পয়সার অভাব নেই। আচ্ছা, ওই শুরুতে কত টাকা ইনভেস্ট করলে ভালো হয় কত? ওই যে ভাইয়া আপনাকে বললাম, 2 লাখ লাগাইলে 4 লাখ, 4 লাখ লাগাইলে 8 লাখ, 8 লাখ লাগাইলে 16 লাখ, মানে আপনি যেই টাকাই লাগাবেন তার দ্বিগুণ আপনি ব্যাক পাবেন। আপনি যেহেতু নতুন ভাই, আমি বলি কি প্রথমে আপনি অল্প কিছু টাকা দিয়ে শুরু করেন, আগে ব্যবসাটা বুঝেন। আরে ব্যবসা বোঝার কি আছে, তুমি তো আমার ছোটো ভাই, তুমি কি আমারে ঠকাইবা? তুমি আমারে কও যে কত টাকা ইনভেস্ট করতে হইব। ভাই আপনি একটা কাজ করেন, প্রাথমিকভাবে আপনি 2 লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি কালকে আমার বাড়িতে এসো। জি ভাইয়া ঠিক আছে। আর ভাইয়া ওই যে ভাবির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, ওই নমিনি করার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, আমি এগুলো কি শুনতাছি? জামাই নাকি সব জমি জমা বিক্রি করে দিতেছে? হ মা, যা শুনছো ঠিকই শুনছো। খোঁজ কি? তুই কিছু খোঁজ না কে? আমি কি কমু? হ্যাঁ, তোমার জামাই কি আমার কোনো কথা শুনে? তুই তো আমার মহা টেনশন ফেলাই দিলি রে। এই জন্যই কয় যে মুরব্বীদের কথা দেরি তৈল বলে। ওই দিন যখন বললাম যে নিজের নামে একটু জমি জমায় লেখায় নে, তুই কি কইলি? তোর মা এখন তোর সংসার ভাঙতে আইছে। শোন মা, মারা কখনো না সন্তানদের খারাপ চায় না। আমি বলি কি, এখনো সময় আছে, জামাইরা কয়ে টইয়া নিজের নামে একটু জমি জমায় লেখা নে। তোমার জামাই যে রক্সটা, হে আমার নামে জমি জীবনও লেখা দিব না, বরংস নিজের বাপের জমি যেগুলো আছে খালি বেচবো আর মুসমুসাইয়া খাইব। হ্যাঁ, আর তুই ছায়া ছায়া দেখ। আমি তখন মহা টেনশনে পড়ে গেলাম, কথা তো শুনলি না সময় থাকতে। দাদু ভাই, থ্যাংক ইউ দাদু ভাই। দাদু ভাই, রাত তো অনেক হলো, তুমি কি ঘুমিয়ে পড়ো? না না দাদু ভাই, আমি পুরো গল্পটা শুনে তারপর ঘুমাবো। তারপরে কি হলো বলো? তারপর আর কি, যথারীতি আসলাম শিকদার তার লভ্যাংশ সহ ব্যবসায় 2 লাখ টাকাকে 4 লাখ টাকা বানিয়ে তার বউয়ের কাছে গেল। হ্যাঁ আম্মা, হ্যাঁ আমি খাইছি, তুমি খাইছো? না, হে কইলো একটু বাজারের দিকে যাইতেছে, এখন আহে নাই, আইলে পরে দেখ। আচ্ছা আমি তোমার একটু পরে ফোন দিতেছি। তুমি এখানে? আমি তোমার সারা বাড়ি খুঁজে এলাম। কেন, কি হইছে? এলো টাকা। এই তুমি আবার জমি বেচছো?
তোমার আমি কইছি আমি জমি বেচছি? কে জানি আমারে কইছিল আমারে দিয়ে নাকি কিচ্ছু হইব না। এই যে ব্যবসায় 2 লাখ টাকা ইনভেস্ট করে 4 লাখ টাকা বেচছি। কি কি কইতেছো তুমি এগুলা? পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যেখানে ইনভেস্ট করলে দ্বিগুণ লাভ দেয়? এটা আবার কেমন ব্যবসা? এটা হইতেছে MLM ব্যবসা। হ্যাঁ? অবশ্যই ব্যবসা তুমি কিছু বুঝবা না, আমি ভাবতাছি আরো বেশি ইনভেস্ট করব। মানে কি? হ্যাঁ, তোমার কি পাগলে পাইছে? হ্যাঁ, তোমার মাথাটা কি গেছে? ব্যবসাটা আমার কাছে একদম সুবিধা মনে হইতেছে না। কোনো টাকা পয়সা ইনভেস্ট করার দরকার নাই। তুমি ব্যবসার কিছু বোঝো? সব কিছু নিয়ে উল্টাপাল্টা চিন্তা করো। দেখো, আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। এখানে বিপদে পড়ার কি আছে? শোনো, আমি তো ভাবতাছি গ্রামে যে সম্পত্তি আছে সব বিক্রি কইরা 1 কোটি টাকা তো পাবো। 2 লাখ টাকা দিয়ে 4 লাখ পাইছি। 1 কোটি ইনভেস্ট করলে 2 কোটি পাবো, 2 কোটি করলে 4 কোটি। তখন আর গ্রামে থাকবো না। তারপর ঢাকা শহরে যে একটা ফ্ল্যাট কিনুন, গাড়ি বাড়ি ঘুরবো, বাচ্চা কাচ্চারা ভালো স্কুলে পড়বো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বো, আর আমরা দুজন গাড়িতে কইরা সারা দেশ ঘুরবো। বুঝছি, তোমারে লোভে পাইছে। একটা কথা মনে রাখো, বেশি লোভ ভালো না। লোভে পাপ, পাপে মৃত্যু। এত লোভ করার কিছু নাই। কারে কি কইলাম এতক্ষণ ধরে? হ্যাঁ, সুমি, আমার একটু পানি দাও। আইসো, এই যেন। কি হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগতেছে? আমার সব শেষ হয়ে গেছে সুমি। আমি একেবারে পথের ফকির হয়ে গেছি। কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি যে কোম্পানিতে টাকা লাগাইছিলাম কোম্পানি পালাইয়া গেছে। আল্লাহ, এগুলো আপনি কি কইতেছেন? জমি জমা সব বিক্রি করে দিছি। এই বাড়িটাও বন্ধক দেয়া আছে। আমার সব শেষ হয়ে গেল সুমি। খালি আমি না, এই দেশে কত কত মানুষের সব কিছু শেষ হয়ে গেছে। কি কইতেছো তুমি এগুলা? আমি তোমারে কত করে বুঝাইছি টাকাগুলা লাগাও না। তুমি আমার কোনো কথা শুনো নাই। এখন কি হইব? হ্যাঁ, এখন আমরা কই যাবো? হায় আল্লাহ, আল্লাহ গো, আমার এটা কি সর্বনাশ হইল। সুমি, 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 তুমি আমারে না খুঁয়ে বাড়িতে আইসো কেন? তোমারে ফোন দিতেছি, ফোন ধরতেছো না, কি হয়েছে? আমার কথার উত্তর আমি দিচ্ছি।
আমার মেয়ে তোমার সংসার করবে না। এসব আপনি কি কইতেছেন আম্মা? আমি কি বলতেছি তুমি বুঝতেছো না? তুমি দেখো রাস্তার ফকির, তোমার বাবার সব সম্পত্তি তুমি ধ্বংস করে ফেলাইছো। তাই আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আমার মেয়েকে তোমার সাথে সংসার করতে দিমু না। আম্মা তুমি এটা কেন বুঝতেছো না? আমি এই মানুষটার ছাড়া কেমনে থাকবো? আমার তো বুঝানোর দরকার নাই। আমি যখন তোরে বুঝাইছি তখন তো তুই বুঝোস নাই, তাই তোর সব ভালো মন্দ বুঝার দায়িত্ব আমার। ও তোরে কই রাখবো? হ্যাঁ, আগামীকালকে তো মহাজনের বাড়িঘর সব দখল করে ফেলাইবো। ও তোরে গাছতলায় রাখবো? হ্যাঁ, চল ওই চল। না মা, আমি যাবো না। আম্মা চল। আমার খুব মায়া হচ্ছে দাদু ভাই। দাদু ভাই, জীবনে এমন কিছুর প্রতি মায়া করতে নেই যেটা তোমার জীবনটাকে অভিশপ্ত করে ফেলে। আচ্ছা দাদু ভাই, আমাকে একটা কথা বলো তো, আমি তোমাকে গল্পটা কেন বললাম? কেন দাদু ভাই? তোমার জন্মদিনে তুমি যে খরচটা করেছ সেটা কি অপচয় নয়? আমি মানছি তোমার বাবার অনেক সম্পদ আছে, বাবার সম্পদ থাকলে কি সেই সম্পদের উপর ভরসা করতে হয়? হয় না। আমার মতে প্রত্যেকটা মানুষেরই জ্ঞান অর্জন করা দরকার, নিজের কর্মদক্ষতা দিয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত। তারপরে তোমার বাবার যে সম্পত্তিটা আছে সেটা হবে তোমার জন্য প্লাস পয়েন্ট। তারপর একদিন সময় ফুরিয়ে যায়। উইপোকা সদ্য জন্মানো পাখা নিয়ে উড়ে যায় আলোর দিকে। কে যেন দূর থেকে ডাক দেয়। কে 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 ডাকে? এতদিন পরে কে আমাকে নিতে এসেছে? চোখের ভেতর ভেসে আসে পুরনো পাপের প্রায়শ্চিত্ত। ফেলে দেয়া ভাতের প্লেটে পড়ে থাকে ক্ষুধা। যে মানুষ আজ অপচয়ে নিজেকে হারায়, সেকাল নিঃসঙ্গতার আদালতে নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়। শোনো মানুষ, তোমরা সৃষ্টির সেরা জীব। যে পাপই করো না কেন, তোমার পাপেই করা হবে তোমার নসিব।